আলী শহরে হুলস্থুল। পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতাকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল নেত্রীর গাড়ি লক্ষ্য করে উড়ে এলো জুতো, কাদা, দেওয়া হলো চোর চোর স্লোগানও। অশান্তির জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলল কালীঘাট শিবির। পাল্টা মমতার বিরুদ্ধে লাশের রাজনীতির অভিযোগে সরব গেরুয়া শিবির। হালি শহরের পথে জনরোষের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই ক্ষোভ উগরে দিলেন স্থানীয়দের একাংশ। উঠল চোর চোর স্লোগান। এমনকি তৃণমূল নেত্রীর গাড়ি লক্ষ্য করে উড়ে এলো জুতো, কাদাও। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया बाहर से एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। হালি শহর থানার লকআপে বিরজু কেয়ট নামে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মৃতের স্ত্রী জেনি শর্মা কেয়ট নদিয়ার কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। জেনির অভিযোগ, লকআপে পুলিশের অত্যাচারে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। হালি শহর যাওয়ার পথেই স্থানীয়দের রোষের মুখে পড়েন তাঁরা। মৃত ব্যক্তির দাদার সঙ্গে দেখা করলেও তাঁর স্ত্রীর দেখা পায়নি কালীঘাট শিবির। গোটা ঘটনার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাঠগড়ায় তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর মেরে চাইতে হতো, ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না। ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। উনি জেড প্লাস ক্যাটাগরি পান। সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চারটে স্লোগান দেয়, গো ব্যাক বলে, সেটা তো হবেই। এর আগে সোনারপুরে দলীয় কর্মীর বাড়ি যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়েছিল উত্তেজিত জনতা। এবার মমতাকে লক্ষ্য করে উড়ে এলো জুতো, কাদা। পালা বদলের পর জনভিত্তি হারিয়ে কি বারবার জনরোষের মুখে পড়ছেন পিসি ভাইপো? ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন বরুণের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই জনরোষের ঘটনা নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য শোনাবো। গণতান্ত্রিক সেটআপে নিয়ম না ভেঙে, আইন না ভঙ্গ করে যে কোনো নাগরিকের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে, এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সমর্থনযোগ্য নয়, কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। এবার এই ঘটনার নিন্দায় ফেসবুক পোস্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ফেসবুক পোস্ট, যেখানে তিনি বলেছেন দুর্ভাগ্যজনক হলেও তিনি ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষত মহিলা মুখ্যমন্ত্রী। প্রচার বেলুন উড়িয়ে দেবী বানিয়েছেন, অনেক অপরাধ করেছেন, কিন্তু এভাবে তাকে শারীরিকভাবে অপদস্থ করা সুস্থ সংস্কৃতির অঙ্গ নয়। আদি ও নব রাষ্ট্রবাদীদের লজ্জিত হওয়া উচিত, প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ফেসবুক পোস্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এই ঘটনা নিয়ে আইনজীবী সৌম্য শুভ্র রায় তিনি কি বলছেন এবার দেখাবো। মমতা ব্যানার্জি এবং তার সরকারের দ্বারা বহু মানুষ প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়েও সেই রাগের আইনত এই রকম কোনো বহিঃপ্রকাশ হতে পারে না। যারা করেছে তাদের এগেনস্টে ইমিডিয়েটলি পলিটিক্যাল তাদের যা পরিচয় আছে সেটা ভুলে গিয়ে ইমিডিয়েটলি উচিত তাদের এগেনস্টে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়ার এবং ব্যবস্থা নেওয়ার। এবং বর্তমানে পুলিশ এবং সরকারেরও উচিত রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপযুক্ত সিকিউরিটি দেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর একেবারেই না ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।